উইনার উইনার, চিকেন নয়, মাটন নয়, জানলা ডিনার। আরে ভাই, এটা নিয়ে একটুখানি কথা বলে তারপরে রিয়াকশনে ঢুকছি। ওরে আগুন পাখি, চল 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 তুই ডানা ঝরাস। এই গানটা রিয়াকশন করবো আমরা একসাথে, ঠিক আছে? গানটা অফিসিয়ালি চলে এসেছে এবং ফুল ভিডিও এসছে। ফুল ভিডিও সংটা রিয়াকশন করবো আর কি। তো এই গানটা যখন শুনেছিলাম তখনই বলেছিলাম ইট ইজ আ এক্সট্রা অর্ডিনারি গান, দারুণ গান হয়েছে। এটা নীলদার গান, অসাধারণ গান হয়েছে। তো এই গানটা যখন সিনেমায় আসে সেটা আমাদেরকে শক করে কোথাও গিয়ে, কারণ এই গানটা মানে গান হিসেবে যে আসবে ওটা আমি বুঝতে পারি না, মানে ওরমভাবে আসবে যখন প্রথমবার দেখেছিলাম। তো যাই হোক, আমার দুবার দেখা হয়েছে, জানি না আর কবে দেখা হবে। বারবারই প্ল্যান করি, এই তো জানো তো বয়স্ক মানুষদের জন্য নিয়ে চলা, তাদেরকে নিয়ে আর হয়ে ওঠা হয় না। মানে আমি আমার বাবা মায়ের কথা বলছি। যাই হোক, তো এই গানটা না সত্যি মানে হঠাৎ করে আসে, আর যেখানে ওই হুক লাইনটা আছে, ওরে আগুন পাখি, মানে ওই জায়গাটা যেভাবে হচ্ছে তোমাকে একটা আলাদা মস্তি দিয়ে দেবে। শুরুতে একটা কথা বলেছিলাম যে উইনার উইনার, কি বলবো, অর্ডার ছাড়া ডিনার করতে দেবে না বলছে, তাহলে অর্ডার দিলেই করবো ডিনার। আমি শুধু বলবো দাদা তোমার থেকে একটা ডিনার পাওনা রইলো আমাদের। জাস্ট মানে উই আর উইনার, তো এই কারণেই আমার একটা ডিনার পাওনা রইলো আমাদের সবার। তো অ্যাকচুয়ালিতে রঘু টাকা উইনার এই দুর্গাপুজোয়, তো সেই কারণেই আর কি এই কথাটা বলা হলো। এটা যে যাকে বললাম সে যদি ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে। আমি আর বেশি ডিটেলসে গেলাম না, চলো ওরে আগুন পাখি রিয়াকশন করা যাক। মানে আলাদাই খিল্লি চলছে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ জানলায় বসে ডিনার করবো আমরা। ছি ছি ছি, কি বলি বলো তো, বেলা শুরু না শেষে, আমরা গোটা বেলা জুড়েই জিতছি। শুরু থেকে শেষ সবটাই আমাদের। সবটাই তো আমার, দেবদা বলেছিল না? ভাই, আমি গান রিয়াকশন করবো না একটু ট্রোল করবো বলো তো, আমার এটা মজা লাগছে করতে। যাই হোক, আগুন পাখিটা রিয়াকশন করি চলো। আমি জানি কপিরাইট আসবে, আমার আর কিছু করার নেই, আমি বুঝতে পারছি না। যাই হোক, শুরু করি। এই জায়গাটা যেভাবে শুরু হচ্ছে, একটা বাউল সঙ্গীত ওই রকম একটা ভাইবস কোথাও গিয়ে দিচ্ছে। আমি ভাবতেই পারিনি যে এটা ওরে আগুন পাখির শুরু হতে পারে, ঠিক আছে? এরকম একটা জায়গা থেকে শুরু হচ্ছে, দুর্দান্ত দুর্দান্ত। এবং ভিজুয়ালস, মানে এখান থেকে যখন দেখো তুমি, সব হোয়াইট ফ্রেম, তো এই হোয়াইট ফ্রেম দেখলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, মানে আমি সিনেমা দেখতে বসেছি। এবং গ্র্যান্ডার আছে সিনেমাটা, টেকনিক্যালি ওয়েল কোরিওগ্রাফড। এই জায়গাগুলো দেখো, লোকেশন, কি বাজেট কত, কি লাগছে দেখতে। ও ওরে আগুন পাখি, চল 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 তুই ডানা ঝরা, সূর্যকে এই শটগুলো দেখে হেভি লাগছে ভাই। আর কি ওয়াইড ফ্রেম ধরা হয়েছে, হচ্ছে ড্রোন দিয়ে পুরো একদম। আর এটা দেখার জন্য, মানে এইসব গান দেখার জন্য না, ভিজুয়ালসটা যা আছে ভাই, হল হল একমাত্র, সিনেমা হল ছাড়া এইসব জিনিস মোবাইল পর্দায় ভাল লাগবে? আমার তো হলেই ভাল লেগেছে ভাই, পরিষ্কার কথা। একটা জায়গাটা হচ্ছে যেটা এখানে প্র্যাকটিস করছে, ঠিক আছে, ওই জায়গাটা ব্যাপক। লা 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 লা। না না না, মিউজিকটার ভিতরে আলাদাই মজা আছে, আলাদাই মজা আছে। ফের বাঁচো দেখেছে জোর কত, যোদ্ধা তুই যোদ্ধা। হা হা, একটা রিজেমব্লেন্সও তৈরি করা যাচ্ছে আর কি। যদি কেউ পারে রে, তুফান, দেখে ছাড়বি তুই। এই যে ওরে আগুন পাখি, চল 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 তুই ডানা ঝরা, সূর্যকে ও কি লাগছে মেগাস্টারকে, তোদের তোর সাথে। সিনেমাটা দেখলে এখানে গল্পের রিজেমব্লেন্সটা তোমরা বুঝতে পারবে, পুরো বাহুবলী ফিলিং, ঠিক আছে? বাংলার বাহুবলী এই কথাটা যদি বলা হয় এই গানটাকে দেখার পরে, যে কেউ বুঝতে পারবে। আর এই তুফান চরিত্রটা, মানে কি বলবো বলো তো, মানে দারুণ লাগে আমার। এই ঘোড়াটা যেন আলাদা করে পারফর্ম করেছে যেন, আমার মনে হয় এটা দারুণ দারুণ, দুর্দান্ত, আলাদাই। গানটার ভিতরে একটা ব্যাপার আছে, ওই জয় জয় কারা, ওই রকম একটা ভাইবস রয়েছে। ওই গানটায় যেরকম ভাইবস ছিল ওই রকম একটা ভাইবস রয়েছে কোথাও। কি হোয়াইট ফ্রেম ধরেছে প্রত্যেকটা জায়গায়।
অসাধারণ অসাধারণ মেলবন্ধনটাই দারুণ। ওরে আগুন পাখি চল 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 তুই ডানা চড়া, আহা অসাধারণ। মানুষ এই গানটাতে পর্যন্ত হল চেয়ার আপ করেছে, ঠিক আছে। আলাদাই সিনেমা ভাই। বাংলায় এরকম সেলিব্রেশন সিনেমা দুটো হবে না বন্ধু, সেলিব্রেট সিনেমা করতে হবে তো। আর দেবদাকে কিছু লেগেছে ভাই, দারুণ দেখতে লেগেছে। রঘু ডাকাত কারা কারা দেখতে গেছো আজকে বলো তো আমার। আমি সপ্তমীর দিন প্ল্যান করেছিলাম, নবমীর দিন প্ল্যান করেছিলাম, মানে দুটোই ক্যান্সেল হয়েছে আমার। জানি না আমি কবে আবার দেখতে যাবো, আফটার পুজোই দেখতে যাবো, আই হোপ সো। বাট দেখতে যাবো, চিন্তা নেই সেটা। কিন্তু আমার না অ্যাকচুয়ালিতে খুব ভালো লেগেছে। মানে দেখো, গানটা যখন থেকে শুনেছিলাম তখনই ভালো লেগেছে। আমি ভিডিওটা নিয়ে তখন তো আর কথা বলতে পারিনি সিনেমার ভিতরে, এখন যেহেতু ভিডিওটা ড্রপ করা হয়েছে তোমরা বুঝতেই পারছো যে একটা বনবাস কাটানোর মতন পরিস্থিতিতে পড়েছেন রঘু ডাকাত এবং তার সঙ্গে তার দলবল। তো সেই সেই পরিস্থিতিটাকে তুলে ধরা হচ্ছে। সেই পরিস্থিতিতেও রঘু ডাকাত যখন প্রিপারেশন নিচ্ছেন নাকি অ্যাজ অ্যান ওয়ার বা ওই সম্মুখ সমরের, ওইটার ওই সময়টার ইয়েটা খুব হাই মোমেন্ট দেয়। আর ওই হুক লাইনটা ব্যাপক এই গানটা, ওরে আগুন পাখি চল 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 তুই ডানা ছড়াস। মানে এই এই যে লাইনটা, এই লাইনটা ব্যাপক, এই লাইনটা চরম। এবং তার সঙ্গে সঙ্গে নীলদা সত্যি ফাটিয়ে কাজ করেছে। মানে এখানে একটা লোকগীতি, একটা বলে না ওগুলো, এত তো আমি মিউজিক সম্পর্কে বুঝি না, তাও আমি চেষ্টা করছি বলার। একটা লোকগীতি, একটা বলো না এই তোমার কি যেন বলে, একটা বাউল সঙ্গীত, এই যে এই একটা গান এবং একটা পুরো রক গান, ঠিক আছে। এই দুটোর যে পাঞ্চ আপ করা, যেন মনে হচ্ছে জাগরে বাঘার সাথে এই দুটোকে পাঞ্চ আপ করা হয়েছে। তো এরকম একটা ভাইবস তৈরি করেছে নীলদা, আমার ভীষণ ভালো লেগেছে। আমার সত্যি বলছে, আমার দারুণ লেগেছে এই গানটা। আর এই গানটা যখন হয় সবাই শকড হয়ে যায়, আরে ভাই কি করেছে। এই গানটার ভিতরে পুরো ওই বলে না যে বাংলার বাহুবলী, আমরাও পারি, আমরা ওই কম বাজেটে এত কিছু করতে পারি। হোয়াইট ফ্রেমগুলো দেখো, গোটা ফ্রেমটা যখন ধরছে, যখন ওরা যাচ্ছে করছে, সেখানে যা ফ্রেমিং নিয়েছে, যা ধরেছে, যা জিনিস দেখিয়েছে অ্যাকচুয়ালিতে, যে ভিজুয়ালসটা দেখতে লাগছে, এটাতেই তোমার মনে হবে যে আর ৫টা ছবি কেন, আমার মনে হয় বাংলা বাজারে যুগে বোধহয় এরকম ছবি হয় না। মানে আমি বারবার বলছি যে খাদান হয়তো একটা যুগ গেলে হয়, এবং অনেকগুলো যুগ গেলে হয়তো একটা রঘু ডাকাত হতে পারে বাংলা ইন্ডাস্ট্রির মতন ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো তোমরা প্রচণ্ড ভালো করে পাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে সেই জায়গাটা। এবং গানটা যেভাবে যখন আসে আর কি, সেটা আমাকে শক করতে পেরেছে, আমার ওইটা খুব ভালো লেগেছিল, ঠিক আছে। দেবদাকে তো অসাধারণ দেখতে লাগছে। গানটার ভিজুয়ালস, বারবার বলছি, শমিক হালদার অসাধারণ প্লে করেছে, মানে দেখিয়েছে খুব সুন্দর করে আর কি। এবং প্রত্যেকটা ক্যারেক্টার নাই গানটার ভিতরে খুব সুন্দর করে ফুটে উঠে আসে। তো গানটা খুব সুন্দরভাবে প্লেসও করা, মানে আমার একমাত্র ঝিলমিল লাগাটাতে মনে হচ্ছে যে মিসফিট এবং অকারণে হট করে ঢুকে যাচ্ছে। এর বাইরে আমার কোনো গানই মনে হয়নি মিসফিট, আমার প্রত্যেকটা গানই মনে হচ্ছে খুব সেলিব্রেট করার মতন। দেখো জয়কালী সেলিব্রেট করার মতন গান, তো এই গানটাও তাই। এবং তুমি ভিজুয়ালস দেখে, তুমি বড় ছবি দেখে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, আমি মাস কমার্শিয়াল ছবি দেখছি ভাই, আমি সেলিব্রেট করবো। এই যে একটা সেলিব্রেশন, বাংলা ছবি সেলিব্রেশন, সেটা রঘু ডাকাত বাদ দিয়ে তুমি আর কোনো ছবিতেই পাবে না। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।